এই বন্ধুরা, চিলির শহর থেকে অনেকটা দূরে অবস্থিত গভীর প্যাসিফিক ওশানের ঠিক এই জায়গায় একটি ছোট্ট আইল্যান্ড দেখতে পাওয়া যায়, যার চারিপাশে কেবলমাত্র শুধু পানি আর পানি, এবং এটাকে স্টার আইল্যান্ড বলা হয়। যদিও এই স্টার আইল্যান্ড যথেষ্ট ফেমাস, কিন্তু এই ফেমাস হওয়ার পিছনে একটি যথেষ্ট কারণ রয়েছে, আর সেই কারণটি হলো এইখানে থাকা এই অদ্ভুত মূর্তিগুলো। কিন্তু প্যাসিফিক ওশানে থাকা এই আইল্যান্ডের ভিতর কয়েক হাজারেরও বেশি সংখ্যায় মূর্তিগুলো আসলে বানালো কি? তারা কি অন্য কোনো জগৎ থেকে আসা কোনো এলিয়েন, নাকি আমাদের মতনই মানুষ? আজকে আনসিন ওয়ার্ল্ডের এই ভিডিও থেকে স্টার আইল্যান্ড এবং এই স্টার আইল্যান্ডে থাকা এই মূর্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। 1722 সালে, মানে আজ থেকে প্রায় 300 বছর পূর্বে, একজন ইউরোপিয়ান এক্সপ্লোরার জ্যাকন রিভিভি নিজের নৌকা করে ভাসতে ভাসতে ভুল করে এই আইল্যান্ডে পৌঁছান। উনি এখানে পৌঁছে সর্বপ্রথম দেখেছিলেন কিছু মূর্তি সমুদ্রের দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে, যেগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওই মূর্তিগুলোকে খুবই ধৈর্য নিয়ে হাতুড়ি দিয়ে কেটে কেটে বানানো হয়েছিল। জেকবের এই জায়গাটি যথেষ্ট অদ্ভুত লেগেছিল, যে কারণে সে সঙ্গে সঙ্গে ওই জায়গাটিকে এক্সপ্লোর করা শুরু করে। এক্সপ্লোর করার পর তিনি জানতে পারেন যে ওই আইল্যান্ডে শুধুমাত্র কয়েকটি মূর্তিই নয়, বরং কয়েক হাজারেরও বেশি মূর্তি রয়েছে, যেগুলোর মধ্যে কিছু মূর্তি দাঁড়িয়ে রয়েছে এবং কিছু মূর্তি মাটিতে পড়া অবস্থায় রয়েছে। যেদিন এক্সপ্লোরার এই আইল্যান্ডে এসেছিল, ওই দিনটা ছিল স্টার সানডে, এবং এই কারণে এই দ্বীপটির নাম হয়েছে স্টার দ্বীপ। এই সময়ে এই আইল্যান্ডে কেবলমাত্র হাতে গোনা কয়েকজন লোক মাত্র বসবাস করত, আর তারা এই আইল্যান্ডকে রূপানুই নামে ডাকত। এবং এই মূর্তিগুলোকে কবে, কখন এবং কে বানিয়েছিল তা আজও জানা যায়। ব্যাস, ওই দিন থেকে এই জায়গায় আর্কিওলজিস্টের আসা শুরু হয়ে যায়। এরপর থেকে অসংখ্য মানুষ এই রহস্যজনক আইল্যান্ডে আসতে থাকে শুধুমাত্র এই মূর্তিগুলোকে দেখার জন্য, এবং কিছু মানুষ এর পিছনে রহস্য উন্মোচন করার জন্য যেয়ে থাকে। বিগত 300 বছরের কঠিন পরিশ্রমের পর শেষমেশ আর্কিওলজিস্টরা এই জায়গা থেকে এমন কিছু তথ্য বের করে, যেগুলো দেখার পর এটা বলা ভুল হবে না যে এই রহস্যগুলো উন্মোচন করার আমরা খুব কাছাকাছি চলে এসেছি। স্টার আইল্যান্ড সমুদ্রের এমন জায়গায় অবস্থান করে রয়েছে যে এর পাশের আইল্যান্ড, মানে পিকরেইন আইল্যান্ড, স্টার আইল্যান্ড থেকে 2075 কিলোমিটার দূরে, এবং এই দ্বীপে কোনো মানুষই বসবাস করে না। মাত্র 500 মানুষের বসতি যে আইল্যান্ডে রয়েছে, সে আইল্যান্ডটি স্টার আইল্যান্ড থেকে 2600 কিলোমিটার দূরে অবস্থিত, যাকে ম্যানগ্রেভ আইল্যান্ড বলা হয়। এমনকি স্টার আইল্যান্ড চিলির টেরিটরিতে পড়ে, কিন্তু চিলির থেকে এর দূরত্ব 3512 কিলোমিটার। আজকের দিনে এই আইল্যান্ডে যেতে শুধুমাত্র প্লেনেরই ব্যবহার করা হয়ে থাকে, যা চিলি থেকে স্টার আইল্যান্ডে পৌঁছাতে পুরোপুরি 5 ঘন্টা সময় লাগে। একটি নর্মাল সাইজের শহরের মতো বড় এই আইল্যান্ড প্রায় 1000-এরও বেশি বড় বড় স্ট্যাচু মজুদ রয়েছে, এবং এই স্ট্যাচুগুলোকে স্থানীয় ভাষায় মোয়াই বলা হয়। এই স্ট্যাচুগুলোর মধ্যে কিছু স্ট্যাচুর চোখ আছে এবং কিছু স্ট্যাচুর চোখ নাই, কিন্তু এদের লম্বা লাক, তীক্ষ্ণ চোয়াল, চ্যাপ্টা মাথা এবং লম্বা চেহারা এদের এক আলাদাই পরিচয় দেয়, যা এখন বর্তমান সময় সিগমা হিসেবে ব্যবহার করা হয়। একটি ইনস্ট্রুমেন্ট অনুযায়ী এগুলোকে 13 সেঞ্চুরিতে বানানো হয়েছিল, মানে আজ থেকে প্রায় 700 বছর পূর্বে। কিছু স্ট্যাচু এখনো বডি সমেত আইল্যান্ডের বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, এবং কিছু স্ট্যাচুর শুধুমাত্র মুখটাই মাটির উপরে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু 2012 সালে একটি পরীক্ষা চলাকালীন একটি বিশাল বড় রহস্যের উপর থেকে পর্দা সরে যায়। জানা যায় যে এদের শুধুমাত্র চেহারাই নয়, এদের সম্পূর্ণ দেহকে মাটির তলায় কবর দেওয়া হয়েছে। এদের মধ্যে সব থেকে লম্বা স্ট্যাচুর হাইট 33 ফুট, মানে একটা প্যাসেঞ্জার বাসের সমান। অন্যদিকে এর ওজন বলা হয় প্রায় 90,000 কেজি। এটাকে উঠানো তো দূরের কথা, এটাকে কেবলমাত্র নাড়ানোর জন্যই কয়েকশো লোকের প্রয়োজন পড়তে পারে। আশ্চর্যজনক তথ্য তো তখন উঠে আসে যখন এখানে আরো একটি রিসার্চের দরুন এক্সপার্টরা এমন একটি স্ট্যাচু খুঁজে পায়, যেটাকে ইনকমপ্লিট অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। এক্সপার্টদের ক্যালকুলেশন অনুযায়ী এই স্ট্যাচুটির হাইট প্রায় 70 ফিট, আর এটাকে যদি সম্পূর্ণ করা হয় তাহলে এর ওজন এসে দাঁড়াবে প্রায় 300 টন। পাথরকে ধীরে ধীরে টেনে স্ট্যাচু বানানো, তারপর এত ওজনের স্ট্যাচুকে আইল্যান্ডের বিভিন্ন প্রান্তে এনে রাখা, এটা এমন একটা কাজ ছিল যেটা মানুষের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। যদিও বহু বছর পর্যন্ত মানুষের ধারণা ছিল যে এগুলো ভিন গ্রহ থেকে এসে এলিয়েনরা করেছে, কিন্তু মডার্ন থিওরি অনুযায়ী এই থিওরি সম্পূর্ণ ভুল প্রমাণ হয়, কারণ আর্কিওলজিস্টরা এমন অনেক প্রমাণ পেয়ে গিয়েছিল, যেটার দ্বারা এটা খুব সহজে বোঝা যাচ্ছিল যে এই স্ট্যাচুগুলো এই আইল্যান্ডে মজুদ থাকা ভলকানো থেকে রিলিজ হওয়া ভলকানিক
স্টোন দিয়ে বানানো হয়েছিল। অতএব এই মূর্তিগুলোকে এই আইল্যান্ড থেকেই বানানো হয়েছিল। এক্সপার্টদের মনে প্রশ্ন তো তখন আসে যে এই স্ট্যাচুগুলোকে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে, কারণ একটি স্ট্যাচুর ওজন ছিল প্রায় 3টে হাতির সমান এবং সব থেকে বড় তার ওজন ছিল প্রায় 14টা হাতির সমান। আজকের দিনেও যদি কোনো মেশিনের সাহায্য না নেওয়া হয় তাহলে বলতে গেলে এই কাজ করা অসম্ভব। এই বিষয়টি জানার জন্য এক্সপার্টরা মনে করেন যে এই স্ট্যাচুগুলোকে দড়ির মাধ্যমে বেঁধে ব্যালেন্স করা হতো, তারপর এইগুলোকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো এক স্থান থেকে অন্য স্থানে। আগে হ্যাঁ, এই স্ট্যাচুগুলোকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো। আর এই বিষয়টিকে প্রমাণ করবার জন্য কংক্রিটের মাধ্যমে একটি স্ট্যাচু বানানো হয়েছিল আর 3 সাইডে দড়ি বেঁধে এটাকে ব্যালেন্স করা হয়েছিল। একটা বিশেষ অ্যাঙ্গেলে স্ট্যাচুটাকে ঝাঁকানোর পর যখন একটি সাইড থেকে ধীরে ধীরে দড়ি টানা হচ্ছিল তখন স্ট্যাচুটি আশ্চর্যজনকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমনভাবে এই স্ট্যাচুটাকে 50 ফুট ডিস্টেন্সে নিয়ে যাওয়া হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।